চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দিল এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য মালদহের পুরাতন মাতা ব্লকের ভাবুক অঞ্চলের মিনাপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রাত্রি 1টা নাগাদ পিকআপ ভ্যান গাড়িতে করে 3জন যুবক চুরি করা মালপত্র নিয়ে পালাচ্ছিল। সে সময় বাসিন্দাদের নজরে আসলেন, ওই যুবকদের পিছু পিছু ধাওয়া করে। অবশেষে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মিনাপাড়া এলাকায় চোর সন্দেহে 3জন যুবককে ধরে ফেলে। একজন যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও 2জন যুবককে ধরে চলে উত্তম মধ্যম। আর গণধোলাইয়ের জেরে রক্তাক্ত অবস্থা দুই যুবকের। পাশাপাশি শুধু তাই নয়, পিকআপ ভ্যান গাড়িটিকেও উত্তেজিত জনতা লাগিয়ে দেয় আগুন। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে পিকআপ ভ্যান গাড়িটি। তবে বাসিন্দাদের প্রাথমিক অনুমান, গাড়িতে করে চুরি করে নিয়ে যাচ্ছিল একটি স্কুটি, ফ্রিজ, বাসনপত্র ও বাড়ির আসবাবপত্র। সেগুলোও আগুনে পুড়ে যায়। পাশাপাশি গভীর রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ। দুই যুবককে ধরে গণধোলাই দেওয়ার সময় পুলিশ আটকাতে গেলে ঘটনাস্থলেই 2জন পুলিশকর্মী আক্রান্ত হয়। অবশেষে পুলিশের তৎপরতায় ঘটনা স্বাভাবিক হলে পুলিশ দুই যুবককে আটক করে মালদা থানায় নিয়ে যায় এবং পুড়ে যাওয়া পিকআপ ভ্যানটিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য এলাকাবাসীর আবেদন পুলিশি নিরাপত্তা বাড়ানোর। হাতের ঘটনাটা বলতে ওই দিক থেকে মানে তাড়িয়ে নিয়ে আসছিল, মানে ওগুলা চুরির পাতিগুলা নিয়ে আসছে ওই দিক থেকে। তো ওই দিক থেকে বলে এখানে আটকায়, তো ধরে রাখে। 3জন ছিল, একজন তো পালায়, 2জনকে ধরতে পায়। তারপর কি হলো? তারপরে মানে ওই যে ওইদিকার গ্রামের লোকগুলা আছে, অনেক জায়গার লোকগুলা মারধর করে, মানে গাড়ি টাড়িতে মানে আগুন লাগিয়ে দিচ্ছে। মানে লোক আর বুঝে, মানে এর আগে করছিল, ওই জন্য তো মানে তাড়িয়ে নিয়ে আসছে, ওদের পিছনে পিছনে দৌড়ে আসছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো এসেছিল রাতে। শুনলাম নাকি পুলিশও আক্রান্ত হয়েছে। হ্যাঁ, বাতাতে গিয়ে মনে হয় লাগেছে। বলছেন আপনারা? হ্যাঁ, এখন তো মানে চোর আসবে, ভয় লাগবে না? এখন মালপত্র নিয়ে যাবে, আপনার ভয় তো লাগবে। হ্যাঁ, ওই যে কাটে দেবে, কি দেবে এরকম বলছে লোকগুলা। ফের বিটি ছেলে এগুলা নিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম আমিন কিসকু।